আসসালামু আলাইকুম। আমি সেলিনা চৌধুরী আপনাদের সবাইকে আরও একবার আমার এই ক্রাফট চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের পর্বে আমি আপনাদেরকে ক্লে দিয়ে বানিয়ে দেখাবো কিছু ভেজিটেবল। আর যারা অলরেডি আমার ক্লে বানানোর যে টিউটোরিয়ালটা মিস করেছেন তারা চাইলে আমার প্রিভিয়াস দুটো ভিডিও দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত পেয়ে যাবেন। আর আগের দুটো ভিডিওতে আমি ক্লে নিয়ে বিস্তারিত যতটুকু আমি জানি ততটুকু আলোচনা করার চেষ্টা করেছি, সেই সাথে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো সেই দুটো ভিডিওতে আমি যে ক্লেটা বানিয়েছি, আজকে কিন্তু সেই ক্লেটা দিয়ে আমি আপনাদেরকে সবজি বানিয়ে দেখাবো। আর এই সবজিগুলো আজকে আমি আমার প্রয়োজন মতো খুব ছোট্ট ছোট্ট করে বানিয়ে দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এগুলোকে ছোট বা বড় করে বানাতে পারবেন। আর আজকে আমি যে সবজিগুলো বানাচ্ছি এগুলো দিয়ে আমি আসলে ফ্রিজের একটা ম্যাগনেট তৈরি করব, আকর্ষণীয় একটা ভেজিটেবল বাস্কেট আপনাদেরকে আসলে বানিয়ে দেখাবো। তো এক পর্বে আসলে সবগুলো সবজি বা সব কিছু একসাথে দেখানো সম্ভব না, তাই আমি দুটো পার্টে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আজকে প্রথমে আমি যে সবজিটা বানাচ্ছি সেটা হচ্ছে বাঁধাকপি। আর এই বাঁধাকপির ক্লেটা আমি নিয়েছি, মানে যেটা আমি খুব হালকা করে সবুজ রং করেছি সেটা। এটা কিন্তু শুকিয়ে দ্বিগুণ মানে ডিপ হয়ে যাবে, তো সেটা বুঝে আপনারা করবেন। প্রথমে আমি ছোট্ট একটা বল তৈরি করে নিয়েছি, এরপর এরকম ছোট্ট ছোট্ট করে কিছু ফ্ল্যাট পিস বানিয়ে প্রথম থেকে বলটার উপরে এভাবে শেপ করে দিচ্ছি। তো এটা আসলে আপনারা দেখে বুঝে নিতে পারবেন। শুধু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে পাতাগুলোকে আমি এবড়ো থেবড়ো করে দিচ্ছি, এভাবেই দেওয়ার চেষ্টা করবেন, একেবারে প্লেন করবেন না, তাহলে আসলে ন্যাচারাল যে ভাবটা সেটা আসবে না। আর দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, আমার এগুলো তো ছোট, তারপরও আমি একটু বলে দিচ্ছি, এই যে পাতাগুলোর থিকনেসটা এটাকে একেবারেই পেপারের মতো পাতলা করে ফেলবেন না, কারণ শুকিয়ে এটা কিন্তু একেবারে আরও পাতলা হয়ে যাবে। আবার একেবারে মোটাও রাখবেন না, যাতে এগুলোকে একটু পাতার মতো লাগে। তো এই দিকগুলো মাথায় রেখে আপনারা করবেন। তো প্রথমে আমি এরকম কোনোটাই মানে একই সমান না, এক একটা বড় এক একটা ছোট, এরকম করে প্রথমে চারপাশে চারটা দিয়ে এটাকে পুরো কভার করে দিয়েছি। তো আমি মাঝে মাঝে একটু লাইটটা অফ করে দিচ্ছি, কারণ লাইটের কারণে একেবারেই সাদা আসছে, দেখতে বোঝা যাচ্ছে না। আশা করছি আপনারা বুঝতে পারবেন। এবার একটা লেয়ার দেওয়ার পর মাঝখানে যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটাকে চামচের পিছন বা মাথা দিয়ে একটু মানে পুশ করে করে জাস্ট একটু এবড়ো থেবড়ো করে দিয়েছি, যাতে মাঝখানটা সমান না আসে। এবার আমি আরও একটা লেয়ার দিব, তবে প্রথমে যে লেয়ারটা দিয়েছেন তার দুটোর মাঝ বরাবর পিছনের লেয়ারটা দিবেন। আর এই পাতাগুলো আগেরগুলোর তুলনায় একটু বড় বড় করে দিচ্ছি। তো আপনারা চাইলে আরও একটা লেয়ার দিতে পারেন, বাট আমি দুটো লেয়ার দিয়ে কাজটা করছি, এবং মাঝখানের যে প্লেন অংশটা সেটাকে যেহেতু একটু মানে এবড়ো থেবড়ো করে দিয়েছি, তো মনে হচ্ছে যে এটার মধ্যে বেশ কয়েকটা পাতা আছে। এখন খুব একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে আপনাদের ক্লেটা যদি ড্রাই টাইপের হয়ে থাকে, একটু শক্ত টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে দেখবেন এরকম লাগানোর পর এগুলো লাগতে চাইছে না, সেক্ষেত্রে আপনারা পিভিএ গ্লুটা দিয়ে প্রত্যেকটা লেয়ার বসাবেন। আমি যেটা বলেছি, আমি একটু সফট ধরনের ক্লেটা তৈরি করি, এটা লাগাতে কোনো ধরনের গামের আর প্রয়োজন হয় না। এরপর পিছনের যে জয়েন্টটা আছে সেগুলো আমি আঙ্গুল দিয়েই চেপে দিয়েছি, সেখানে কিন্তু কোনো ধরনের গ্লু আমি দেইনি। আর এটা বানানোর পর 1 ইঞ্চি থেকে ছোট হয়েছে এবং 1/2 ইঞ্চি থেকে বড় হয়েছে, ঠিক এভাবে আমি রেখেছি। এটা শুকিয়ে 1/2 ইঞ্চির মতো হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটা গাজর বানিয়ে দেখাচ্ছি। আর গাজর বানানোটা তো খুবই সহজ, একটু খেয়াল করলেই দেখতে পাবেন। আমি প্রথমে একটা বল তৈরি করে নিয়েছি রাউন্ড, আর এরপর এটাকে আমি যেভাবে ঘষে মাথার দিকটা একটু শার্প করে নিচ্ছি। তবে গাজরের যে মাথার সাইডটা এটা কিন্তু একেবারে চোখ্খা করে ফেলবেন না, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর আমি বানিয়ে বানিয়ে জাস্ট বাঁধাকপির সাথে কম্পেয়ার করছি, কারণ এটা গাজর ওটা বাঁধাকপি, তো গাজর কিন্তু তুলনামূলকভাবে বেশ ছোট হয়। যখন আপনারা বানাবেন তখন মানে প্রত্যেকটা সবজি তুলনা করেই বানাবেন, মানে হচ্ছে বানানোর সময় মাথায় রেখে আপনারা বানাবেন যে কোন সবজির তুলনায় কোনটা কতটুকু হবে, এরকম আর কি। তো যাক, এটা যখন শেপ হয়ে যাবে, মোটা যে পার্টটা আছে সেই পার্টে আমি বেশ বড় করে একটা হোল করে নিচ্ছি। আর এটা আমি জাস্ট শাসলিকের যে কাঠি সেটা দিয়েই করছি। আর এখানে একটু দেখুন, এটা দিয়ে এই পাশে যে হালকা কালার এটা দিয়ে কিন্তু আমি বাঁধাকপি করেছি, তার চেয়ে যেটা ডার্ক সেটা দিয়ে হচ্ছে আমি গাজরের ডাঁটিটা দিব। আর যদি আমার মতো ফুড কালার এবং আমার মতো ঘরে বানানো ক্লে দিয়ে আপনারা করেন, আবারও বলে দিচ্ছি আপনাদের মাথায় থাকতে হবে এই রঙগুলো দ্বিগুণ ডিপ হয়ে যাবে।
তো গাজরের রঙটা দেখতেই পাচ্ছেন কতটা হালকা আমি নিয়েছি, এটা কিন্তু একেবারেই ডার্ক কমলা হয়ে যাবে। তো যাক, এই যে গাজরের পাতাটাকে প্রথমে একটা মাথার দিক চোখা করে নিয়েছি, আর মোটা পাটটাকে জাস্ট আপনারা কেচি দিয়ে কেটো এরকম 2-3টা টুকরো করে নিতে পারেন, চাইলে কাঠি দিয়েও এভাবে চেপে চেপে করতে পারেন। যেহেতু এগুলো খুবই ছোট, আসলে এগুলোতে খুব একটা সমস্যা হয় না, তবে আপনারা যদি একটু বড় করে তৈরি করেন সেই ক্ষেত্রে অবশ্যই ফিনিশিংটা আপনাদের মাথায় রাখতে হবে। এই যে চোখা দিকটা সেটা আমি হোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবং মুখটাকে কাঠি দিয়ে একটু চেপে আটকে দিয়েছি। আর যেহেতু আমার এটা স্টিকি ক্লে, তাই এখানে আর গ্লুর প্রয়োজন হচ্ছে না। আপনারা কিন্তু আপনাদের ক্লে বুঝে অবশ্যই গ্লুটা ব্যবহার করবেন। এবার গাজরের গায়ে আমি জাস্ট ছোট ছোট কয়েকটা ডটস দিয়ে দিচ্ছি, যাতে এটার মধ্যে একটা ন্যাচারাল লুক আসে। তো ব্যাস হয়ে গেল। আর দেখুন কত তাড়াতাড়ি এটা হয়ে গেছে এবং দেখতে কতটা কিউট হয়েছে। তো আমি যেহেতু বলেছি আমি ভেজিটেবলের একটা বাস্কেট তৈরি করব, আমি সেজন্য আরও একটা গাজর তৈরি করে নিচ্ছি। আর আপনারা ভেজিটেবল বাস্কেট তৈরি করতে চাইলে যেটা করবেন, প্রথমেই আপনারা সিলেক্ট করে নেবেন কয়েকটা কালারফুল ভেজিটেবল, যাতে করে বাস্কেটটা কালারফুল হয়। তো কমলা রঙটা আসলে খুবই আকর্ষণীয়, সেজন্য এটা করছি। লাল, কমলা এবং সবুজ এটা তো ভেজিটেবলের মধ্যে থাকতেই হবে। ডিফারেন্ট কালারের জন্য আপনারা চাইলে বিভিন্ন কালারের ক্যাপসিকাম বা যে রেড ক্যাবেজ আছে সেটাও আপনারা তৈরি করতে পারবেন, তাহলে বাস্কেটটা দেখতে আসলে কালারফুল হয়। তো এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি লং বিনস বা মটরশুঁটি। তো আপনারা যদি মটরশুঁটির মতো রাখতে চান সেক্ষেত্রে আপনারা গাজর যে সেটার সাথে তুলনা করে ছোট ছোট অনেকগুলো তৈরি করতে পারবেন। তো সেটা আমার কাছে ঝামেলা মনে হয়েছে, সেই জন্য আমি মটরশুঁটির আমাদের এখানে যে বড় বিনসটা পাওয়া যায় সেটার সাইজ করে করছি, তবে সেটা তো অবশ্যই গাজরের থেকে ছোট, সেভাবে মাথায় রেখে আমাদেরকে করতে হবে। তো যাক, এটাকে প্রথমে যেভাবে লম্বা করে তৈরি করেছি, তারপরে মাঝখান থেকে এভাবে চিড়ে এটাকে পাতার মতো করে নিচ্ছি। তবে পাতা করলে আপনাদের পেটের দিকটা একটু মোটা রাখতে হবে, যেহেতু মাঝখানে আমাদেরকে সিডস দিয়ে এটাকে মোড়াতে হবে, সিডসগুলো যাতে কাভার হয় সেই অনুযায়ী করতে হবে। এরপর আমি মাঝখানে 3টা বড় বড় সিডস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 4টা বা 5টা ওভাবেও তৈরি করতে পারেন, কারণ লং বিনস কিন্তু আসলে কখনো 3টা কখনো 4টা, আবার যেগুলো একেবারে বড় সেগুলো 5টারও হয়। তো যাক, এভাবে বসানোর পর দুপাশ আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি, আর মাথাটা চেষ্টা করবেন সিডসের উপর দিয়ে একটু চেপে দিতে, যাতে শুকিয়ে গেলে সিডসগুলো বের না হয়। আর অবশ্যই যদি আপনাদের ক্লেতে গ্লু দেওয়ার প্রয়োজন হয়, তবে সিডসগুলো বসানোর ক্ষেত্রে একটু বেশি করে গ্লু দিয়ে দিবেন, তাহলে এগুলো একেবারেই আটকে যাবে। আর এই যে দেখুন, মোটামুটি আমার 3 ধরনের ভেজিটেবল হয়ে গেছে এবং প্রত্যেকটা ভেজিটেবলই দেখতে খুবই সুন্দর লাগছে। আর এর মধ্যে এখানে আমি বানিয়ে নিয়েছি একটা ফুলকপি। তবে ফুলকপিটার টিউটোরিয়াল যেহেতু একটু লম্বা, এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দিব। আর আমি এখানে লাইটটা একেবারেই ডার্ক করে দিয়েছি, আমার স্কিন সহ কালো হয়ে গেছে, তা না হয় আসলে ফুলকপি যেহেতু সাদা সেটা বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, ফুলকপিটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন বানিয়ে নিচ্ছি কালারফুল করার জন্য 2টো টমেটো। তবে আপনারা চাইলে কালারফুল করার জন্য টমেটোর পরিবর্তে ক্যাপসিকামটাও দিতে পারেন। আর টমেটো বানানো খুবই সহজ, জাস্ট গোল একটা বল করে নিয়েছি। তারপর এই যে দেখুন, পিছন থেকে আমি জাস্ট ক্রিস ক্রস দিয়ে একটা ক্রস করার পর ক্রস অনুযায়ী একটু কার্ভ করে দিয়েছি, যাতে একটু গোল গোল মনে হয়। তো আমি ক্রিস ক্রস করে যেহেতু করেছি, আমি 4টা করেছি, আপনারা চাইলে 5টাও করতে পারেন। আর উপরে টমেটোর উপরে যে পাতাটা থাকে বা ডাটিটা থাকে, সেটা চারপাশে তো স্টারের মতো মনে হয়, আপনারা চাইলে কাঠি দিয়ে এভাবে কেটে কেটেও করতে পারেন, আবার চাইলে যেরকম গোল করে তৈরি করে কাঠির মাথা দিয়ে এভাবে চেপে চেপে স্টারের মতো তৈরি করে নিতে পারেন। যেহেতু ছোট, বারবার বলছি, অত ফিনিশিংয়ের প্রয়োজন হয় না, কারণ অলটুগেদার দেখতে আসলে ভালো লাগে। তারপর এটাকে সরাসরি টমেটোর উপরে আমি বসিয়ে দিচ্ছি। আর যদি খুব কঠিন মনে হয় তাহলে ঠিক এভাবেও করতে পারেন, টমেটোর উপরের অংশটাতে ছোট্ট ছোট্ট চিকন চিকন করে এভাবে ডাঁটি বানিয়ে এটাকে যেরকম ক্রস করে দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি 3টা স্টিক বানিয়ে এই যে একটার উপরে একটা দিয়ে এভাবে করেছি। আর দেখুন, এটাকেও কিন্তু স্টারের মতো মনে হচ্ছে।
তারপর এই যে উপর থেকে একটা চিকন কাঠি দিয়ে যেভাবে একটু পুশ করে দিলে তিনোটা খুব সুন্দর করে লেগে যাবে আর সেই ফুটার মধ্যে ছোট্ট একটা ডাঁটি বসিয়ে দিবেন ব্যাস। আর এখানে গ্রিন কালারটা একটু হালকা মনে হচ্ছে, এটা শুকিয়ে কিন্তু অনেক ডার্ক হয়ে যাবে। তো যাক, আমি টমেটোটাও 2টা তৈরি করে নিয়েছি যাতে ভেজিটেবলের বাস্কেটটা একটু কালারফুল মনে হয়। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি এই কটা ভেজিটেবলই আপনাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি বাকি যে ভেজিটেবলগুলো আছে সেগুলো টিউটোরিয়ালও শেয়ার করব এবং এই ভেজিটেবলগুলো দিয়ে আপনারা কিভাবে আকর্ষণীয় ভেজিটেবল বাস্কেট তৈরি করবেন সেই আইডিয়াটাও দিয়ে দিব। আর এই বাস্কেটটা আপনারা শুধু ফ্রিজ ম্যাগনেট হিসেবেই নয়, আপনারা চাইলে এগুলোকে একটু বড় বড় করে আকর্ষণীয় সেন্টার পিসও তৈরি করতে পারবেন, সেই আইডিয়াটাও দিয়ে দিব। আর আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।